হ্যালো গাইজ, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এটা অনেকে ডিমান্ড করছিল যে একটা প্যাক ওপেনিং নিয়ে তুমি ভিডিও বানাও। সো অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে একটা প্যাক কীভাবে ওপেনিং করব বা কীভাবে ওপেন করবো, বা কেউ অনেকের কমপ্লেন থাকে যে আমি প্লেয়ার পাচ্ছি না, অনেক কয়েন খরচ করেও আমি কোনো এপিক প্লেয়ার পাচ্ছি না। তো সেটার জন্য ভিডিওটা আমি বানাচ্ছি। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা আমি ইউজ করি, এবং দেখো, কোনো ট্রিকই কেউ যদি বলে যে 100% সাকসেসফুল হয়, 100% সাকসেসফুল হয় না, বাট অনেকটা চান্সেস বেড়ে যায় নর্মালভাবে প্যাক ওপেনিং করার থেকে। যে কিছু ট্রিক্স যেগুলো আমি বলবো, এই জিনিসগুলো তোমরা করে দেখতে পারো, এতে তোমার চান্সেস আরও বেড়ে যাবে, ঠিক আছে? সো হোপফুলি সবাই ফিফা ওয়ার্ল্ড কাপ খুব এনজয় করেছো, অ্যান্ড দেখতে দেখতে ফিফা ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে। সো এটা একটা ফুটবল লাভারদের জন্য একটা ব্যাড নিউজ যে ওয়ার্ল্ড কাপ খুব তাড়াতাড়ি চলে গেল দেখতে দেখতে। তো এবার আমরা চলে আসি হচ্ছে মেন টপিক। এবার আমি একটা একটা করে জিনিস বলবো, যেগুলো ভালো করে তোমরা খেয়াল করবে অ্যান্ড অ্যাপ্লাই করো। আমার বিশ্বাস এটা যে তোমরা আগের থেকে বেটার প্যাক ওপেনিং করবে, ঠিক আছে? সো ফার্স্ট থিং, যখন কোনো প্যাক আসে, এপিক প্যাক যখন আমরা ওপেনিং করি, সেখানে সবসময় খেয়াল রাখবে যে তোমার যে বেস টিম যেটা, ঠিক আছে, বেস টিম যেন সেই টিমের হয়। ফর এক্সাম্পল, স্পেনের প্যাক যদি দিয়ে থাকে, তোমার যে মেন টিম আছে, মেন টিমটাকে সরিয়ে ওখানে একটা সেকেন্ডারি টিম ক্রিয়েট করবে, যেখানে স্পেনের প্লেয়ারদেরকে রাখবে, যারা যারা এখন অবধি তোমার প্লেয়ার লিস্টের মধ্যে রয়েছে, ঠিক আছে? তো এতে কী হয় যে তোমার চান্সেসটা বেড়ে যায়। অ্যালগোরিদিম, কোনামির যে অ্যালগোরিদিম রয়েছে সেই অনুযায়ী তোমার চান্সেসটা বেড়ে যায় যে হ্যাঁ, তার মানে তুমি স্পেন তোমার ফেভারিট টিম বা স্পেনকে নিয়ে তুমি খেলো। সো এখানে কোনামি একটা হাই চান্সেস করে দেয় যে প্যাকটা তুমি ওপেনিং করছো, সেই প্লেয়ার সেখান থেকে যেন কোনো একটা প্লেয়ার তুমি পাও, ঠিক আছে? এটা আমি স্পেনকে দিয়ে এক্সাম্পল দিলাম, যেহেতু এই মোমেন্টে স্পেনের দুটো প্যাক দিয়েছে কোনামি, বাট এটা যে কোনো প্যাকের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এবং আমি এটা করে সাকসেসফুল হয়েছি। আমার 3খানা অ্যাকাউন্ট রয়েছে, 3টেতেই আমি সেম ট্রিক অ্যাপ্লাই করেছি, এবং যার ফলে খুব কম সময়ের মধ্যেই আমি খুব ভালো ভালো প্লেয়ার পেয়েছি। সো এটা হচ্ছে একটা ট্রিক, ঠিক আছে? যেটা তোমরা প্যাক ওপেনিং করার সময় খেয়াল রাখবে যে যাতে বেস টিম সেটিংটা, যে প্যাকটা ওপেনিং করছো ওখানে যে প্লেয়ার আছে, যে কান্ট্রির প্লেয়ার রয়েছে বা যে ক্লাবের প্লেয়ার দিয়েছে, সেটাকে তোমার একটা সেকেন্ড টিম বানিয়ে সুইচ করা, ঠিক আছে? যদি ওই পার্টিকুলার কান্ট্রি বা ক্লাবের প্লেয়ার না থাকে, তো স্ট্যান্ডার্ড প্লেয়ার লিস্টে গিয়ে ওখান থেকে প্লেয়ার তুমি কিছু তুলে নেবে, যেটা 0 to 1000 বা 0 to 5000 জিপিতে বা 10,000 জিপির মধ্যে আমরা যে প্লেয়ারগুলো আমাদেরকে এক্সট্রা দেয়, ঠিক আছে, আননোন প্লেয়ার যেগুলো থাকে, ওরকম ওই প্লেয়ারগুলোকে কিনে তুমি টিমটাকে বানাবে। আচ্ছা, এইটা হলো একটা পয়েন্ট। সেকেন্ড ট্রিক আরেকটা আমি বলে দিই, সেটা হচ্ছে অনেকে ভাবে যে আমি ডিরেক্ট 900 মারবো তো চান্সেস বেড়ে যায়। তো এইখানে একটা সবসময় মাথায় খেয়াল রাখবে, যদি 900 ডিরেক্ট তুমি মারতে চাও, ঠিক আছে, অনেক ইউটিউবাররা বলে যে ডিরেক্ট 900 মারো, এতে বেনিফিট হয়, কিন্তু এখানে একটা রিস্ক আছে এখানে, যে ধরো 900-এ যদি তুমি পেয়ে গেলে তো ভালো, বাট যদি না পাও তাহলে তোমার 900 কয়েন জলে গেল, ঠিক আছে? সো এখানে আমি পার্সোনালি বলবো যে যদি তোমার কাছে মোর দ্যান 3000 কয়েন না থাকে, মানে অ্যাটলিস্ট 3খানা 900 স্পিন তুমি করতে না পারো, তাহলে আমি বলবো ডিরেক্ট 900-এ না যাওয়াটাই বেটার। বিকজ ওটা চান্সেস কম থাকে, ঠিক আছে, যে তুমি কোনো সময় পেতে পারো, কোনো সময় নাও পেতে পারো। আর সবাই জানো যে একটা 900 কয়েন কোনামিতে জমানো একটা যথেষ্ট সময়ের টাইম লাগে এবং একটা খাটনির ব্যাপার, ঠিক আছে? ইজিলি 900 কয়েন জমে যায় না কম টাইম। তো একটা জিনিস খেয়াল রাখবে যে 100 করে কয়েন মারার চেষ্টা করবে, ঠিক আছে? আর আরেকটা স্পেসিফিক্যালি আমি বলি যে ধরো কারোর কাছে 700-800 কয়েন্স আছে, কিন্তু একটা প্লেয়ার আছে যাকে তার তো দরকার যে এই প্লেয়ারটাকে আমি নিতে চাই, কিন্তু আমার কাছে কয়েন কম আছে, তখন ট্রিকটা হচ্ছে যে একদিনে পুরো কয়েনটা ওড়াবে না, 700 কয়েন একদিনে উড়িয়ে দেবে না, ঠিক আছে? তুমি 200 করে 3 দিনে মারবে। একদিন ধরো তুমি 300 মারলে, তাহলে তোমার কাছে বাকি রইলো 400, তো তুমি অন্য 2 দিন 200 করে ট্রাই করবে। তাহলে কি তোমার পসিবিলিটি বা চান্সেসটা অনেক বেড়ে যায়, ঠিক আছে, প্লেয়ারটা পাওয়ার, যেহেতু তুমি অলরেডি ওই প্লেয়ারটাকেই তুমি স্পিন করেছো আগের দিন। সো এটা একটা ট্রিক, এটা একটা পয়েন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবে, ঠিক আছে? আমি করে 107-এর বেলকে পেয়েছিলাম আমি 700 কয়েন্সে, ঠিক আছে? তো এবার আসছি হচ্ছে আরেকটা ট্রিকে, সেটা হচ্ছে যখন অনেকে বলে যে কয়েন কম আছে তো আমি লাগাবো কি লাগাবো না, কম কয়েনেও লাগানো যায়, ঠিক আছে? কম কয়েনেও এপিক প্লেয়ার আসে, কিন্তু এখানে একটা ট্যাকটিস আছে। এখানে ট্যাকটিস হচ্ছে এইটা, যে যখন তুমি কম কয়েনে তুমি লাগাবে, তোমাকে যে রিসেট বাটনটা রয়েছে না, যে আমাদের প্রতিটা এপিক বক্সের মধ্যে রিসেট বাটন থাকে, তো ওই রিসেট বাটনটাকে তোমায় ইউজ করতে হবে। ফর এক্সাম্পল ধরো তোমার কাছে 300টা কয়েন আছে, সো ফার্স্ট 100 তুমি মারলে প্লেয়ারগুলোকে চেক আউট করে, তো সাপোজ কিছু দিল না, তো কী করবে, সেকেন্ড 100-ও ওখানে মারবে,
সেকেন্ড 100 আরেকটা 100 ওখানে মারবে ওই প্লেয়ারটাকে সোয়াইপ করে। তাও যদি না দেয় তখন কি করবে, রিসেট করবে, যে প্লেয়ারের যে বক্সটা আছে, সো প্লেয়ারের বক্সটাকে রিসেট করবে, ঠিক আছে, 2বার কি 3বার রিসেট করবে, করে 3 নম্বর বার যে প্লেয়ারটা টার্গেট সেই প্লেয়ারটাকেই একবার সোয়াইপ করবে, করে ডিরেক্ট 100 মারবে, কোনো ক্যান্সেল হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি আরেকটা ট্রিকে, সেটা হচ্ছে যে দুরকম টাইপ অফ কোনামির প্লেয়ার্স হয়, ঠিক আছে, যারা কয়েন ধরো 200-300 কয়েন 400 কয়েন জমলো প্যাকে লাগিয়ে দিল, আর কেউ আছে যে কয়েন জমায় অনেকটা, ঠিক আছে, 1000 2000 3000 কয়েন জমিয়ে দেন প্যাক ওপেনিং করে, ঠিক আছে। তো কেউ যদি বলে যে কোনটা বেটার, তা আমি বলবো দেখো দুটোতেই প্লেয়ার পাওয়া যায়, ঠিক আছে। কম কয়েনেও তুমি যদি মারতে থাকো প্লেয়ার তুমি পাবে, আর যদি তুমি বেশি কয়েন জমিয়েও মারো সেখানেও তুমি প্লেয়ার পাবে, একদম 100% শিওর। কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি কীভাবে প্যাকটা ওপেনিং করছো। তুমি যখন কম কয়েনেও মারছো তখনও তুমি কীভাবে প্যাকটাকে ওপেন করছো, আর যখন তুমি বেশি কয়েন তোমার কাছে আছে, 3000 3500 কয়েন আছে, বা 2000 কয়েন রয়েছে, 2500 কয়েন আছে, তখনও তুমি কীভাবে প্যাকটা ওপেনিং করছো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ম্যাক্সিমাম প্লেয়াররা কমপ্লেন করে এটাই যে ভাই কয়েন খরচ করে যাচ্ছি কিন্তু প্লেয়ার আমি পাচ্ছি না, বিকজ যেভাবে প্যাক ওপেনিং করা উচিত বা অ্যালগোরিদিম যেরকমভাবে সেট করা কোনামির, সেই অ্যালগোরিদিমটা অনেকে বুঝতে পারেনি, ঠিক আছে, বা অনেকে হয়তো জিনিসটা নোটিস করেনি যে আচ্ছা কীভাবে করলে চান্সেসটা বাড়ছে। বিকজ আমার চেনাশোনা এরকম অনেক প্লেয়ার রয়েছে যারা আমার আগে থেকে পেস খেলছে, ঠিক আছে, কিন্তু ওদের থেকে আমার টিম স্ট্রং বেশি হয়ে গেছে, মানে নাম্বার অফ এপিক প্লেয়ার্স বেশি হয়ে গেছে, বিকজ অফ দ্য ট্রিক্স অ্যান্ড টিপস যেগুলো আমি তোমাকে বলছি, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে যখনই প্যাক ওপেনিং করছো, তুমি দেখবে এটা 100% সাকসেসফুল রেট না হলেও, ঠিক আছে, 60-70% রেট তোমার বেড়ে গেছে, যে তুমি পাবে, একটা প্লেয়ার হলেও পাবে। আচ্ছা, আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলি, যখন ফর এক্সাম্পল একটা ধরো এপিক প্লেয়ার তোমরা পেয়ে গেছো, ফর এক্সাম্পল আজকে একটা বক্সে ওপেনিং করলে সেখানে তুমি একটা প্লেয়ার পেয়ে গেছো, তো এটা খেয়াল রাখবে যে সামনের 1 মাস 2 মাসের মধ্যে যাতে তুমি প্যাক ওপেনিং না করো, তাতে কি হবে, হাই চান্সেস থাকবে যে তুমি প্লেয়ার পাবে না। এইটা এক্সেপশনাল কখন হয়, যখন ফেস্টিভ্যালস চলে কোনামির, ঠিক আছে, যখন ফেস্টিভ্যালসগুলো হয় বা ইভেন্টসগুলো হয়, বড় বড় ইভেন্টসগুলো হয়, তখনই কিন্তু এইটা অন্যরকম হয়। তখন কিন্তু এরকমও হতে পারে যে তুমি আজকে একটা প্লেয়ার পেয়েছো, তুমি সামনের সপ্তাহে আরেকখানা এপিক প্লেয়ার পেলে, ঠিক আছে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো অনেকে জানে না, বা অনেকে হয়তো নোটিস করে না, তাদের ডিফারেন্ট কারণ হতে পারে নোটিস না করার জন্য, কাজে ব্যস্ততা হতে পারে, যাই হতে পারে, সেখানে আমি যাব না। বাট দ্য থিং ইজ দ্যাট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যখন ফেস্টিভ্যালস চলবে বা ফেস্টিভ্যালস ধরো আসছে, তার আগে থেকে কয়েন জমানো চালু করবে, কিন্তু এই ফেস্টিভ্যালসের টাইমগুলোতে কিন্তু কোনামি এপিক দেয়, ঠিক আছে। প্রতিটা প্লেয়ারই তুমি যদি দেখো যারা ঠিক করে প্যাক ওপেনিং করতে জানে বা বুঝে গেছে যে কীভাবে ওপেন করতে হয়, তারা কিন্তু এই ফেস্টিভ্যালসগুলোতে 2-3টে এপিক প্লেয়ার পায়, এবং আমি নিজেও পেয়েছি, ঠিক আছে। সো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো মাথায় রাখবে যখন প্যাক ওপেনিং করছো, ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের প্লেয়ার পাওয়ার চান্সেস আরও বেড়ে গেছে। এবং আমাকে নিশ্চয়ই জানিও কমেন্টে, ঠিক আছে, যে টিপ অ্যান্ড ট্রিক্সগুলো কতটা কাজ করছে। আর আরেকটা জিনিস আমি বলবো যে সবসময় প্লেয়ার টার্গেট করবে তোমার টিম বেসিসে, ঠিক আছে, এটা আমার লাস্ট অ্যাডভাইস আর কি, যে তোমার টিমের কোন জায়গাটা কমজোর আছে, কোন জায়গাতে প্লেয়ার দরকার, ভালো প্লেয়ার দরকার, সেই অনুযায়ী প্লেয়ার টার্গেট করে প্যাক ওপেনিং করবে, ঠিক আছে। অনেকে আছে যারা র্যান্ডাম ওপেনিং করে, যে ফর এক্সাম্পল এমবাপেকে দিয়েছে, এমবাপেকে আমি ওপেনিং করলাম, বা অন্য কোনো প্লেয়ারকে ওপেনিং করে দিলাম, ঠিক আছে, যাকে হয়তো দরকার নেই। সো এই জিনিসগুলো খেয়াল রাখবে, যাকে দরকার সেই অনুযায়ী প্যাক ওপেনিং করবে। আর যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বললাম এগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। আমি এটুখানি শিওর যে আগের থেকে অনেক বেটার প্যাক ওপেনিং হবে তোমাদের, আর চান্সেস অনেক বেড়ে যাবে এপিক প্লেয়ার পাওয়ার। তো আমি ভিডিওটা এতটা অবধি করছি, হোপফুলি এই ইনফরমেটিভ ভিডিওসগুলো তোমাদের ভালো লাগছে, সঙ্গে থাকবে, সাপোর্ট করো, একটা লাইক করো, আর কোনো কিছু তোমার বলার থাকলে, সাজেশান দেওয়ার থাকলে অফকোর্স কমেন্টে এসে কমেন্ট করো, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের জন্য ভিডিওটা এতটাই। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।